হ্যালো বন্ধুরা, আপনারা হয়তোবা যারা শহরে বসবাস করেন তারা এই ধরনের পরিবেশটা খুব একটা বেশি দেখতে পান না, কারণ আপনাদের আশেপাশে এই ধরনের পরিবেশটা নেই। তো যারা গ্রামে বসবাস করে তারা কিন্তু এই ধরনের পরিবেশের সাথে সবসময় সর্বদাই পরিচিত। তো যাই হোক, আপনারা যারা ঢাকার মধ্যে বসবাস করেন তারা চাইলেও কিন্তু ছুটির দিনে এইসব ধরনের জায়গায় গিয়ে ঘুরে আসতে পারেন। আপনারা যদি ছুটির দিন এখানে যে গিয়ে ঘুরে আসতে চান তাহলে অবশ্যই আপনার ঢাকা সদরঘাট চলে যাবেন। সেখান থেকে আপনার লঞ্চের যে আছে, ঘাট আছে, সেখানে গেলে আপনারা দেখতে পারবেন। তার জন্য আপনাদের খুব একটা বেশি পরিশ্রম করতে হবে না। আর এখানে গেলে আপনার প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিশে যাবেন, কারণ এখানে ছোটো ছোটো নৌকাগুলো এতটাই সুন্দর যে দেখলে আপনার মনটা ভরে যাবে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগতেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে দিবেন, পারলে একটা ফলো করে দিন। যাই হোক, এখন আপনারা দেখেন এখানে ছোটো ছোটো নৌকাগুলো কীভাবে ভাসমান অবস্থায় আছে, তার উপরে আকাশে মেঘের ভেলাটা কিন্তু অস্বাভাবিক সৌন্দর্য, তাই না? তো আপনারা দেখতেই পাচ্ছেন মেঘগুলো কত সুন্দর ভাসতে আছে, এদিকে নৌকাগুলো কীভাবে বয়ে চলতেছে। এই নদীটা পার হতে গেলে আপনাকে 10 টাকা লাগবে পার হেড, এই পার থেকে ওপার যেতে। আর আপনারা চাইলে নৌকাটা 1 ঘন্টার জন্য ভাড়া করতে পারেন। 1 ঘন্টার জন্য ভাড়া করলে আপনাদের 100 থেকে 120 টাকা লাগবে। তাতে আপনারা সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং নৌকা চড়ার যে ইচ্ছাটা সেটাও কিন্তু পূর্ণ হবে। কারণ আমরা যারা শহরে বসবাস করি তাদের কিন্তু সাধারণত নৌকা চড়া হয় না। তো আপাতত এই নৌকাতে উঠলে একটু হলেও আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে। তো আশা করি আপনারা আপনাদের ছুটির দিনে, বিশেষ করে ফ্রাইডেতে বা শনিবার যাদের ছুটি আছে তারা কিন্তু গিয়ে ঘুরে আসতে পারেন। আমি এখানে গিয়েছিলাম, আমার অনেক বেশি ভালো লাগছে। এখানে একটা ফ্যামিলি টাইম দেওয়ার মতো একটা জায়গা। আর এই ব্লগটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই অন্য বন্ধুদেরকে শেয়ার করে দিন। তারা হয়তো এই ভিডিওটা দেখার পরে এখানে গিয়ে ঘুরে আসতে পারবে। আশা করি এই ব্লগটা দেখার পরে আপনাদের ইচ্ছা হবে এখানে যাওয়ার জন্য। তো আপনারা অবশ্যই এখানে যাবেন। এখানের যে নৌকাগুলো আছে খুবই সুন্দর এবং দেখার মতো। আমার খুব মনটা ভরে গেছে নৌকাগুলো দেখার পরে। আর এই নৌকাগুলো এত সুন্দরভাবে আপনাকে আদর করে এবার থেকে ওপারে নিয়ে যাবে, আপনি চিন্তা করতে পারবেন না। কারণ কি তারা ভয়ের মধ্যে থাকেন যে নৌকা গেলে হয়তো কী হবে। এই জন্য বলছি এখানে এরা আদর করে আপনাকে ভালোবাসা দিয়ে নৌকা উঠাবে এবং আপনাকে নৌকা ভ্রমণ করাবে। আমাকে অতিরিক্ত বেশি ভালো লাগছে, কারণ এখানে এদের যে নৌকাদের যে ক্যারি করা, এটা খুবই ভয়ানক একটা বিষয় হওয়ার কথা ছিল, কিন্তু এরা এত সুন্দরভাবে নৌকাটা ক্যারি করে যে আপনি অনেক বেশি মজা পাবেন। নৌকাগুলোর মাথাগুলো একটু উঁচু টাইপের হয়, যেগুলো দেখতে অনেক সৌন্দর্য লাগে। এখানে প্রতিদিন অনেক মানুষ পারাপার হয়, একবার থেকে আরেকবার যেতে আর কি। তো আপনি চাইলে এখানে পারাপার হতে পারেন, কারণ রাস্তা যাদের অনেক দ্রুত যাওয়ার প্রয়োজন বোধ হয় তাদের অনেক ঘুরে যেতে হয়। এই জন্য যারা নৌকাতে যায় তারা কিন্তু সহজেই এপার থেকে ওপার যেতে পারে, যদিও নদীটা অনেক বড়। তো যাই হোক, বুড়িগঙ্গা নদী একটা সময় প্রচুর দুর্গন্ধ এবং নোংরা ছিল।